ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি শুক্রবার এক বেনামি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার একটি নাম প্রকাশ না করা তৃতীয় দেশের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাবটি তেহরানের কাছে পাঠিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানই মূলত যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের সেই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাও এখন মুখ থুবড়ে পড়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলোকে তারা অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। অন্যদিকে ইরান নিজেদের পক্ষ থেকে আলোচনার জন্য দুটি প্রধান শর্ত দিয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের সকল সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয়ত, যুদ্ধে ইরানের স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, কাতারও এই সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থকারী হতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোকে কাতারকে মধ্যস্থার জন্য চাপ দিলেও তারা এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে এসেছে। তবে তুরস্ক ও মিশর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক থাকায় মধ্যস্থার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে CNN জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ ১ মাস পার হলেও দেশটির সামরিক সক্ষমতা এখনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনও তাদের মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং কামিকাজে ড্রোনের প্রায় অর্ধেক মজুত রয়েছে। শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সামরিক কমান্ডার খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই খবরটি প্রচার করেছে। ইরান প্রাথমিকভাবে এটি F-35 বিমান বলে দাবি করলেও পরে মার্কিন সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল F-15E। বিমানে থাকা 2 জন ক্রুর মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে CBS নিউজ জানিয়েছে। নিখোঁজ অপর পাইলটের সন্ধানে তল্লাশি চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিমানটি সম্ভবত কোহগিলুয়ে ও বোয়ের আহমদ প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।